আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি আগে বহুত গ্যাস্ট্রিকে ভুগছি, দামি দামি ওষুধ খাইছি, কোনো কিছুই হয় নাই। তা আমি একদিন ইউটিউবে আবু তো আদনান ভাইয়ের বয়ানে শুনছি যে মেথি মেথি খাইলে গ্যাস্ট্রিক কমে। আবার কাজী ইব্রাহিম হুজুরের বয়ানও শুনছি যে মেথি খাইলে গ্যাস্ট্রিক কমে যায়, আর মেথিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তাই সে কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার হাতের কাছে মেথি, অথচ আমি দামি দামি গ্যাস্ট্রিকের ওষুধ খাই। ওষুধ খাইতে 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 একসময় এটা আলসারে পরিণত, আলসার থেকে ক্যান্সার পরিণত হবে। তো যখন শুনলাম তখন আমার শ্রদ্ধেয় হুজুর কাজী ইব্রাহিম আবু তো আদনান ভাই, তাদের কথা শুনে আমি খুব হতভম্ব হলাম। হয়ে তারপরে আমি বাজার থেকে মেথি কিনে আনি এখন খাওয়ার নিয়মটা তো হুজুররা বলে নাই। তখন আমি গুগলে সার্চ দিলাম যে খাওয়ার নিয়মটা কী। তখন দেখলাম হয়তো ভিজিয়ে খেতে হবে, সব ভিজিয়ে রাখতে হবে, রাত্রে সকালে পানি খেতে হবে। আর যখন আর না হলে গুঁড়ো করে পাউডার বানিয়ে খেতে হবে। তখন আমি সহজ পদ্ধতি, যেহেতু আমি ব্যাচেলার হিসেবে আছি, আমার বিবি বাচ্চা সব বাড়িতে থাকে, আমি বিবাহিত ব্যাচেলার, তাই আমি সেই মেথি নিয়ে আসলাম বাজার থেকে। আনার পরে এটা রাত্রে ভিজাই রাখি, সকালে খাই, দেখি গ্যাসের খুবই উপকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, খুবই উপকার হয়। তখন আমি এই মেথি খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন আমার গ্যাস্ট্রিক নাই। তো ভাই, আপনারা যারা গ্যাসে ভুগছেন অবশ্যই মেথি আনবেন বাজার থেকে। মেথির দাম খুবই কম। মেথি এনে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে সকালে উঠে খালি পেটে খাবেন। আলহামদুলিল্লাহ দেখবেন আপনার গ্যাস্ট্রিক থাকবে না। তবে ভাই, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ কাজী ইব্রাহিম হুজুরকে, ধন্যবাদ আবু তো আদনান হুজুর ভাইকে। আপনাদের কথা শোনার পরেই আমি এই জিনিসটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার গ্যাস্ট্রিক অনেকটাই কম, নাই বললেই চলে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্থ থাকেন, কুল্লু মুসলিম জাতিকে সুস্থ থাকুন সেই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।